কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং। সো কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং এর মধ্যে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে নেটওয়ার্ক কাকে বলে। দুইটা ডিভাইস কানেক্ট হলেই তাকে আমরা হচ্ছে নেটওয়ার্ক বলতে পারবো। তো আমাদের হচ্ছে বিগত বছরের কোশ্চেনগুলো যদি অ্যানালাইসিস করো, ঢাকা বোর্ডে দুইটা, রাজশাহীতে একটা, যশোরে একটা, বরিশালে দুইটা, দিনাজপুরে তিনটা। বাট আমি যেটা বলবো যে দুই থেকে একটা বা দুইটা কোশ্চেন আসার চান্স অনেক বেশি, তিনটা হওয়ার চান্স একটু কম। সো 19-এর ক্ষেত্রেও দেখো 1 3 2 1 3, বরিশালে হচ্ছে 4টা। সো সমন্বিত বোর্ডে 2018 সালে আছে হচ্ছে 4টা কোশ্চেন। সো জাস্ট চিন্তা করো, 8টা কোশ্চেনের মধ্যে 4টাই হচ্ছে 2 নম্বর চ্যাপ্টার থেকে। সো একেবারেই না পড়ে যাওয়াটা আসলে অনেক রিস্কের। তো প্রথমে যদি আমি হচ্ছে 3 ও 4 মার্কের যেই কোশ্চেনগুলো আছে সেগুলো একটু আগে আলোচনা করব। সেটা হচ্ছে ডেটা কমিউনিকেশন ও ব্যান্ডউইথের ডিটেলস নিয়ে হচ্ছে 3 ও 4-এর কোশ্চেন আসে। ডেটা ট্রান্সমিশন মেথডের থাকে, ডেটা ট্রান্সমিশন মোডের থাকে। তারপর হচ্ছে নেটওয়ার্ক বা টপোলজি। টপোলজিকে তো আমি 5 স্টার দেবো, এটা একটু ভালো করে পড়ে নিবা। তারপর হচ্ছে ডেটা ট্রান্সমিশন মাধ্যম, এটা কি হতে পারে? গাইডেড হতে পারে, আনগাইডেড হতে পারে। গাইডেড হচ্ছে ওয়্যার্ড মাধ্যম, যেটা হচ্ছে তারযুক্ত, আর আনগাইডেড হচ্ছে কি ওয়্যারলেস, যেটা হচ্ছে তারবিহীন মাধ্যম। সো এই ক্ষেত্রে আমি তোমাদের বলবো যে ওয়্যারলেসের ক্ষেত্রে বিভিন্ন যে ব্লুটুথ আছে, তারপর হচ্ছে তোমার ওয়াইফাই আছে, সো ওয়াইম্যাক্স আছে। সো এগুলো কোন প্রযুক্তি দিতে চলে, কোন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, এই কোশ্চেনটা এমসিকিউর জন্য পড়ে নেবা। কোন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে বা স্ট্যান্ডার্ড কি, যে ব্লুটুথের স্ট্যান্ডার্ড প্রযুক্তি কি। এটা হচ্ছে এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে মোবাইল ফোনের বিভিন্ন জেনারেশন, যেখানে আমরা জানি যে 1 to 5G, 5টা জেনারেশনের ডিটেলস আলোচনা করা আছে। তো এইটা হচ্ছে একটু মুখস্থ করা একটু প্যারা, কারণ অনেক ইনফো আছে। বাট তুমি হচ্ছে একবার একটু পড়লে যে এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে মোবাইলের ফিচারের কি চেঞ্জ হয়েছে সেটা একটু মোটামুটি ধরে ফেলতে পারবা। এরপরে যদি আমি হচ্ছে 2 নাম্বার চ্যাপ্টারের 1 ও 2 মার্কের যে কোশ্চেনগুলো আছে সেগুলোর জন্য যদি আমরা আলোচনা করি, তাহলে হচ্ছে ডেটা কমিউনিকেশন কাকে বলে, ডেটা কমিউনিকেশন সিস্টেম কাকে বলে, ব্যান্ডউইথ যে 3টা প্রকারভেদ আছে, ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড ও ব্রডব্যান্ড। সো কত হলে ন্যারো ব্যান্ড, কত হচ্ছে বেশি হলে ব্রডব্যান্ড, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। সিনক্রোনাস ও অ্যাসিনক্রোনাস যে ডেটা ট্রান্সমিশন মেথড, সো এইটা খুব গুরুত্বপূর্ণ। সো এইটাতেই আমি অনেকের হচ্ছে অনেক ধরনের প্রবলেম দেখছি। তো তার জন্য আমি যেটা করব, জাস্ট এই পার্টটুকু একটা সম্পূর্ণ প্লে লিস্ট 20 থেকে 25 মিনিট লাগবে, সেটা তোমরা দেখে নিতে পারো। সেটা হচ্ছে আমাদের ইউটিউবের ডেসক্রিপশনে দেয়া থাকবে। যে মেথড যদি মনে হয় যে একটু জটিল, তাহলে হচ্ছে পুরোটুক তুমি হচ্ছে ভালো করে পড়ে নিতে পারবা। তারপর হচ্ছে যে নেটওয়ার্ক টপোলজি কাকে বলে, যেটা বললাম, যে এর মধ্যে আবার মাঝে মাঝে আসে যে ক্ষয়ের জন্য যে কোন টপোলজিটা বেটার। ক্লাউড কম্পিউটিং সুপার ইম্পর্টেন্ট, এটাতে চাইলে একটু ভালো করে পড়লে তোমরা অনেক বেশি বানায় লিখতে পারবা। ওয়্যারলেস কমিউনিকেশন, ফুল ডুপ্লেক্স, দেন হচ্ছে সুইচ। তো সুইচের ক্ষেত্রে আমি একটা কোশ্চেন বলবো যে অবশ্যই যে তোমরা হচ্ছে এই কোশ্চেনটা পাবা, হাব ও সুইচের মধ্যে পার্থক্য। হাব ও সুইচের মধ্যে পার্থক্য, এই কোশ্চেনটাও কিন্তু আসে। তারপর হচ্ছে ওয়াইফাই, ওয়াইম্যাক্স ও ব্লুটুথ, এদের যে স্ট্যান্ডার্ডটা, যেটা আমি একটু আগেও বললাম। তারপর এনআইসির যে ফুল ফর্ম, সেটা হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। এনএফসির ফুল ফর্ম মডেম, এবং এই যে হাব ও সুইচের যে পার্থক্য।